প্রিয় দর্শক, আজকে আমরা যেই শহরে অবস্থান করছি এই শহরটির নাম লুক্সর শহর। লুক্সর শহরটি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই লুক্সর শহরে আছে ঐতিহাসিক লুক্সর মন্দির। ঐতিহাসিক সেই মন্দির নীল নদের পাড়ে অবস্থিত। দর্শক, আজ আমরা আপনাদেরকে সেই ঐতিহাসিক মন্দির দেখাতে নিয়ে যাব। এই মন্দির খোদাদ্রোহী ফেরাউনের একটি মন্দির হিসেবে পরিচিত। দর্শক, এই টেম্পলটি খ্রিস্টপূর্ব প্রায় ১৩,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল এবং আমুন রা নামে একজন প্রতিমা বা তাদের একজন প্রভু ছিল। তাদের ধর্মবিশ্বাসে তার ইবাদত করার জন্য মূলত এই টেম্পলটি তৈরি করা হয়েছিল। শুধু দর্শক, এখানে আরেকটি আকর্ষণীয় জিনিস আছে, একজন মহান আল্লাহর ওলির মাজার আছে সেই টেম্পলের ভিতরে। চলুন আমরা আপনাদেরকে সেই লুক্সর টেম্পলে নিয়ে যাই। দর্শক, চলতে চলতে আমরা চলে এলাম আমাদের গন্তব্য লুক্সর মন্দিরের প্রধান গেটে। মন্দিরের ভেতরে প্রবেশ করতে সকলের জন্য টিকিট করা বাধ্যতামূলক। নিয়ম অনুসারে আমরাও টিকিট করে ভেতরে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, চলে এলাম লুক্সর টেম্পল। এই টেম্পলটি একটি অতি প্রাচীন টেম্পল। আগেই বলেছি আমুন বংশের এবং রামসিস, যাকে ফেরাউন বলা হয়, মুসার যুগের ফেরাউন, এই দুজন এই টেম্পলটা তৈরি করেছে। দর্শক, তাওহীদের যে বাণী, এটা এমনিতে পৃথিবীতে আসেনি। হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে মানুষ আস্তে আস্তে প্রতিমা পূজার দিকে ঝুঁকতে শুরু করে এবং কালক্রমে মানুষ রাজা বাদশাদের মূর্তি তৈরি করে তাদের পূজা অর্চনা শুরু করে। তারই ধারাবাহিকতায় ফেরাউনের যুগে সেই মূর্তি পূজা, মানে রাজা বাদশাদের মূর্তি পূজা একটা ব্যাপক আকার ধারণ করে। শুধু দর্শক, সেই যুগে যে রাজা বাদশাদের প্রতিমা মূর্তি তৈরি করে পূজা করা হতো, এই টেম্পলটি তার উজ্জ্বল প্রমাণ। আপনারা দেখতে পাচ্ছেন এই টেম্পলের প্রবেশ মুখেই দুপাশে 3টা করে 6টা মূর্তি আছে যেগুলো পূজা তারা করত। এখানে একটা মূর্তি আছে ফেরাউনের, এবং ফেরাউন একজনই, কিন্তু সেই যুগে রাজা বাদশাদের এটা উপাধি ছিল ফেরাউন। আমরা যে ফেরাউনের কথা জানি সেটা হলো নবী মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, কিন্তু রাজা বাদশাহ প্রায় সবাইকে ফেরাউন বলা হতো। শুধু দর্শক, এই ফেরাউন যারা, তারা তাদের মৃত্যুর পরে তাদের মূর্তি তৈরি করে মানুষ পূজা করত। এই টেম্পলটা হলো তার প্রমাণ। আসুন আমরা আপনাদেরকে এই টেম্পলের ভিতরে কি আছে দেখাতে নিয়ে যাই। দর্শক, ভেতরে প্রবেশ করেই দেখলাম এই লুক্সর মন্দির বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। এই মন্দিরটি 4.75 হেক্টর ভূমির উপর প্রতিষ্ঠিত। ভেতরে 2টি অংশ আছে। দর্শক, এক পাশে আছে ফেরাউনের মূল মন্দির, আর তার বিপরীত দিকে আছে তরিক আল কাব্বাস। তরিক মানে রাস্তা। দর্শক, এই রাস্তাটি এখান থেকে সোজা 3 কিলোমিটার পর কর্নক টেম্পলে গিয়ে পৌঁছেছে। কাব্বাস শব্দটি কাবসনের বহুবচন, যার অর্থ ভেড়া। প্রাচীন মিশরীয়রা সূর্যের দেবতা আমুন রার পূজা করত। ভেড়ার অবয়ব দিয়ে তারা দেবতা আমুন রার প্রতি ইঙ্গিত করত বলেই তাদের দেবতা আমুন রার স্মৃতিস্মারক হিসাবে এই রাস্তার 2 পাশের মূর্তিগুলো ভেড়ার অবয়ব দিয়ে বানানো হয়েছে। দর্শক, এই রাস্তায় যে কেউ চাইলে পায়ে হেঁটে কর্নাক টেম্পল পর্যন্ত যেতে পারে। প্রিয় দর্শক, 2 পাশে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, দেখুন পশুর অবয়ব দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। প্রাচীন মিশরীয়রা বিভিন্ন দেবদেবী পশু পাখির পূজা করত এবং পশুর অবয়ব দিয়ে তারা তাদের দেবতাদের নির্দেশ করত। আজকে দেখুন 2 পাশের দেবতাগুলোর কি চরম অবস্থা। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই মূর্তিগুলো কেন দেখানো হচ্ছে? দর্শক, যুগ যুগ ধরে যারা খোদাদ্রোহী শক্তি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে বাদ দিয়ে যারা বিভিন্ন দেবদেবী মূর্তির পূজা করত, তাদের কি করুণ অবস্থা হয়েছে, সেই বিষয়টি দেখানোই মূলত আমাদের মূল উদ্দেশ্য। দর্শক, ইসলাম আমাদেরকে একত্ববাদের শিক্ষা দিয়েছে। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কারো ইবাদত হয় না, কারো ইবাদত করা যায় না। তিনি একমাত্র প্রভু এবং উপাস্য।
এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস বাদ দিয়ে যারা বহু দেবদেবীর পূজা করত, তাদের কি করুণ অবস্থা হয়েছে। হাজার বছর পরেও ইতিহাস তাদের সেই করুণ অবস্থা ধারণ করে আছে। বহুত্ববাদী মানুষের বিশ্বাস যে ভ্রান্ত ছিল, এই মূর্তিগুলি তার সাক্ষ্য বহন করে আছে। প্রিয় দর্শক, এবার চলুন আমরা আপনাদেরকে মূল মন্দিরের দিকে নিয়ে যাই। মন্দিরের প্রবেশদ্বারে মোট 6টি বিশাল মূর্তি তৈরি করা আছে, যার মধ্যে 5টি মূর্তি ফেরাউনের আর একটি মূর্তি তৃতীয় আমিনহুতেফের। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটাই তৃতীয় আমনহুতেফের মূর্তি, আর বাকি 5টি মূর্তি ফেরাউনের, যাকে রামসিস II বলে। প্রিয় দর্শক, আমরা ভেতরে চললাম। প্রাচীন এই লুক্সর মন্দির লুক্সর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রিয় দর্শক, এই লুক্সর ছিল প্রাচীন মিশরের রাজধানী। লুক্সর শহরের প্রাচীন নাম ছিল থেবস। এই প্রাচীন থেবসে তৃতীয় আমনহুতেপ এবং দ্বিতীয় রামসিস তথা ফেরাউন এই ঐতিহাসিক মন্দিরটি তৈরি করেছিল। মন্দিরটি মূলত প্রাচীন মিশরীয়দের বিশ্বাস মতে 3 পুণ্যাত্মার উপাসনার জন্য নির্মাণ করা হয়। তারা হলো আমুন-রা, তার স্ত্রী মত এবং তার সন্তান খুনসু। এই 3 জনকে তারা সালুস তাইবা তথা 3 পুণ্যাত্মা বলে বিশ্বাস করত। এখানেই তার সভাগুলো হতো। খোদাদ্রোহী পরিকল্পনা করত এখানেই। কিভাবে তার প্রভুত্ব বিস্তার করা যায় তার আলোচনা হতো এখানে। কিভাবে তার ক্ষমতাকে একেবারে নিরঙ্কুশ ও প্রশ্নাতীতভাবে স্থায়ী করা যায় তার পরিকল্পনা হতো এখানে। কিভাবে তার প্রতিপক্ষ সকল ব্যক্তি এবং দলকে বিনাশ এবং ধ্বংস করা যায় তারও পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এখানেই। এমনিতেই ফেরাউন দুর্দণ্ড প্রতাপশালী বাদশাহ ছিল। তার উপর দমন পীড়নে তার একরকম নেশা ছিল। একবার ফেরাউনের মা নবী মূসা আলাইহিস সালামের আবির্ভাবের কথা স্বপ্নে দেখেছিল এই মর্মে, এমন এক পুত্র সন্তান এই রাজত্বে জন্মগ্রহণ করবে যার হাতে তার পুত্র ফেরাউনের রাজত্ব ও ক্ষমতা ধ্বংস হবে। এই স্বপ্নের কথা যখন ফেরাউনকে জানানো হলো, তাতেই ফেরাউন রেগে অগ্নিশর্মা হয়ে উঠল। তার সম্ভাব্য শত্রুকে কিভাবে ধ্বংস করা যায় তার জন্য তার সভাসদ সবাইকে নিয়ে পরামর্শ সভায় বসল। সবার পরামর্শে যে সিদ্ধান্ত ফেরাউন নিল তা বিশ্ব মানবতার ইতিহাসে এক কালো অধ্যায়। ফেরাউন রাষ্ট্রীয় নির্দেশ জারি করল, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমার এই রাজত্বে কোনো নারীর ঘরে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে সাথে সাথেই তাকে হত্যা করা হবে। এটা ছিল মূলত তার সম্ভাব্য শত্রু নবী মূসা নিধন পরিকল্পনা। কিন্তু রাখে আল্লাহ মারেকে। নবী মূসা আলাইহিস সালাম জন্মের পর তার আম্মাজান মহান আল্লাহ তাআলার নির্দেশে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে নবী মূসা আলাইহিস সালামের সিন্ধুক ফেরাউনের রাজ দরবারের ঘাটে গিয়ে ভিড়ল এবং ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিস সালাম দেখে সিন্ধুক তুলে নিয়ে নিজের সন্তান হিসেবে ফেরাউনের ঘরেই নবী মূসা আলাইহিস সালামকে লালন পালন করতে শুরু করেন। প্রিয় দর্শক, জালিম ফেরাউনের সর্বগ্রাসী জুলুম নির্যাতনের সিদ্ধান্ত নেওয়া হতো এই সেহেনে, মানে এই আঙ্গিনায়। সে নিজেকে নিরঙ্কুশ ক্ষমতার মালিক মনে করত। সে বিশ্বাস থেকেই নিজেকে দেবতা দাবি করেছিল ফেরাউন। সে যুগের মিশরের মানুষেরাও তাকে দেবতা মনে করত। মিশরের মানুষ এমনিতেও অনেক দেবতায় বিশ্বাস করত। যেমন স্রষ্টা দেবতা বিশ্বাস করত আমুনকে, সূর্যে দেবতা হিসেবে মানত রাকে। এভাবে অনেক দেবতার মাঝে ফেরাউনও দেবতা হিসেবে আবির্ভূত হয় এবং ফেরাউনের দরবার ছিল এই মন্দির। প্রিয় দর্শক, এখানকার স্থাপত্যগুলো দেখুন কত বিশাল এবং কত উঁচু। এগুলোকে ফেরাউনরা শুধু স্থাপত্য শৈলীর কারণেই এত বিশাল ও উঁচু করেছে তা নয়, বরং এর পেছনে আরও অন্য কারণ আছে। তারা যেহেতু নিজেদেরকে মহা ক্ষমতাশালী মনে করে, সেহেতু এগুলোকেও সেভাবেই তৈরি করা হয়েছে। মানুষ দেখেই যেন মনে করে ঐশ্বরীয় ক্ষমতা না থাকলে এমন বিশাল স্থাপত্য নির্মাণ করা সম্ভব নয়। কালের পরিক্রমায় কিছু কিছু পিলার এবং দেয়াল নষ্ট হয়ে গেছে। এখানে বহু রকমের কামরা আছে যেগুলোকে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে ব্যবহার করা হতো। মাঝে মধ্যে একেবারেই সরু কিছু করিডোরও আছে।
প্রতিটা দেয়ালই সাধারণের তুলনায় অনেক চওড়া এবং উঁচু। লুক্সরের মানুষের কাছে এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। প্রিয় দর্শক, সারা পৃথিবীর পর্যটকদের কাছে এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। সে কারণেই প্রতিদিন সারা পৃথিবী থেকে হাজার হাজার দর্শনার্থী আসে এই মন্দির দেখার জন্য। প্রিয় দর্শক, এই মন্দিরে আরেকটি লক্ষণীয় বিষয় আছে, আর তা হলো এই মন্দির এলাকার ভেতরেই একটা মসজিদ এবং মসজিদের পাশেই একজন আল্লাহর ওলির মাজার আছে। মন্দিরের ঠিক পূর্ব কর্নারে অবস্থিত এই মাজার এবং মসজিদ হিজরি 6শত শতাব্দীর মধ্যে একজন বিখ্যাত সাধক আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই তিনি এই জায়গায় শুয়ে আছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে চললাম সেই মসজিদ এবং মসজিদের পাশে থাকা আল্লাহর ওলির মাজার দেখাবার জন্য।